চলুন বন্ধুরা, একটা রেসিপি নিয়ে এসেছি। লোটে মাছের ঝাল করব, কিন্তু আজকে আলু দিয়ে করব। আলু সব কিছু দিয়ে, এবার জানেন একটু আদা রসুনটা দিয়ে দিই। একটু আদা রসুনটা দিয়ে দিলাম, একটুখানি দিয়েছিলাম, হবে না ওতে। এবার এটা ভেজে নেব। এই মশলা কষাতে কষাতে কিন্তু এই দেখেন আদা রসুন কষাতে কষাতে আমি টমেটো আর বেগুন এটাও দিয়ে দিলাম। আজকে বেগুন ভেজে রাখিনি, আজকে একটু অন্যরকম করছি আলু দিয়ে। এবার এই ভাজবো যে বেগুন গলে যাবে, কেন বেগুনের মধ্যে জল বেরোলে কিন্তু বেগুন গলে না, হরকাচা হয়ে যায়। কিন্তু এইভাবে করলে বেগুন গলে যায়, যেহেতু তেলে ভাজা হয়ে যায়। এরপরে আমি লবণ, হলুদ, লঙ্কা সব দিচ্ছি, দেখতে থাকুন। দেখেছেন, অল্প হলুদ, অল্প, যেহেতু লোটে মাছে মাখিয়ে রেখেছিলাম ওই জন্যই কিন্তু লঙ্কা, লাল লঙ্কাটা বেশি দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নিই। এই মশলাটা মেন, কষানোর ওপরেই মেন, কেন লোটে মাছ দিলে একদম সমুদ্র, মহা গঙ্গা জল বেরিয়ে যাবে, সমুদ্রের জল চলে আসবে কড়ার মধ্যে। ওই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। কষানো রেডি। এবার আমি দেবো লোটে মাছটা, জল ঝরিয়ে রেখেছি, দিতে থাকি, দেখাচ্ছি। দেখেছেন লোটে মাছটা দিয়েছি, এখনও গঙ্গা জল বেরোয়নি, কেন লোটে মাছটা তো এই যে মোটা মোটা, তো একটু টাইম দেন, এক্ষুনি মহা সমুদ্র হয়ে যাবে, পুকুরের মতন। একটুখানি হয়ে যাক, গরম জাস্ট দেখবেন, এক্ষুনি দেখতে থাকুন। লং ভিডিও হয়ে যায় বলে একটু শর্টকাটে দেখাচ্ছি। দেখেছেন আবার কিন্তু রেডি, বুঝেছেন। আজকে বেশি গঙ্গা জল বেশি বেরোয়নি। এবার ধনে পাতা দিয়ে দিলাম, অল্প ধনে পাতা দিয়েছিলাম, এবার অল্প দিয়ে নাবিয়ে দিলাম একটুখানি। কষতে কষতে আমি দিয়েছিলাম, কেন মাছ ভেঙে যাচ্ছে, গোটা গোটা করেও ভাবছিলাম, গোটা গোটাটা হলো না, তাও কয়েকটা আছে, কয়েকটা ভেঙে গেছে। এই যে গোটা গোটা আছে মোটামুটি। এই বলে শেষ করে দিলাম। লোটে মাছের ঝুড়ো রেডি, খাবেন তো তাড়াতাড়ি চলে আসুন। বেগুন আলু দিয়ে তরকারি, চচ্চড়ি বলতে পারেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আজকের মতন এইটুকুনি, কাল আবার কি